আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিও নতুন আরও একটি রেসিপিতে। আজকের রেসিপিতে আপনাদের সাথে আমি শেয়ার করব ইয়াকিসোবা। ইয়াকিসোবা হলো জাপানিজ ফ্রাইড নুডল, যা সবজি, মাংস এবং এক ধরনের সুইট সস ইয়াকিসোবা সস দিয়েই তৈরি করা হয়। তবে আজকে আমি কোনো ধরনের ইয়াকিসোবা সস ছাড়াই আপনাদের সাথে ইয়াকিসোবার সহজ রেসিপিটি শেয়ার করব, যাতে করে আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারেন, সেই সাথে আপনাদের বাচ্চাদেরকেও দিতে পারেন। এখন প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 3 টেবিল চামচ পরিমাণ রান্না করা তেল দিয়ে দিয়েছি। যখন তেলটা হালকা গরম হয়ে গিয়েছে তখন আমি তাতে দিয়ে দিয়েছি পাতলা করে কেটে নেওয়া 1 কাপের মতো বিফ। এখন এই বিফটাকে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত বিফের কালারটা চেঞ্জ হয়ে যায়। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই বিফটা এত পাতলা করে কাটা যে খুব সহজে এটা 5 মিনিটের মতো রান্না করলেই সেদ্ধ হয়ে যাবে। তবে এই রেসিপিটা কিন্তু চিকেন দিয়েও করা যাবে। এখন এই বিফের সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো রসুন বাটা এবং 1/2 চা চামচের মতো আদা বাটা। এই আদা বাটা রসুন বাটাকে দিয়ে দেওয়ার পর প্রায় মিনিট খানেক ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলোকে আমি কিছুটা মোটা করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে, অর্থাৎ ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হতে শুরু করবে তখন আমরা বাকি সব মশলাগুলো দিয়ে দিব। তবে তার আগে একটা কথা বলে নিই, আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপ এবং পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। এখন পেঁয়াজের কালারটা আমাদের ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এই রান্নায় চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে হাইয়ের মধ্যেই রাখতে হবে, তাছাড়া রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। এখন আমি এই পেঁয়াজ এবং বিফের সাথে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো ওয়েস্টার সস, 1 টেবিল চামচের মতো সয়া সস এবং 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ এবং সবশেষে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো চিনি। আপনারা খেয়াল করেছেন এই রেসিপিতে কিন্তু আমি কোনো ধরনের বাড়তি সল্ট ইউজ করিনি, কারণ আমি এই রান্নায় যতগুলো সস ব্যবহার করেছি প্রত্যেকটার মধ্যেই যেই পরিমাণ সল্ট আছে সেটা কিন্তু এই রান্নার জন্য একেবারেই পারফেক্ট। তবে আপনারা রান্নার শেষে টেস্ট করে দেখতে পারেন, আপনাদের কাছে যদি মনে হয় যে বাড়তি লবণ অ্যাড করা দরকার তাহলে আপনারা অ্যাড করে নিতে পারেন। এখন এই সসগুলো দিয়ে দেওয়ার পর প্রায় মিনিট খানেকের মতো ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম প্রায় 1 প্যাকেটের মতো মিক্সড ভেজিটেবল। তবে আপনাদের কাছে যদি এই ধরনের মিক্সড ভেজিটেবলের প্যাকেট না থাকে তাহলে আপনারা ক্যাবেজ, ক্যারেট এবং স্প্রিং অনিয়ন দিয়ে এই রেসিপিটা করতে পারেন। যখন এই ভেজিটেবলগুলো প্রায় ট্রান্সপারেন্ট হতে শুরু করবে তখনই আমি এখানে দিয়ে দিয়েছি ইয়াকিসোবার নুডলসগুলো। এই ইয়াকিসোবার নুডলসগুলো দিয়ে দেওয়ার পরে অনবরত নেড়ে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু আমাদের বাংলাদেশে যে ম্যাগি নুডলস পাওয়া যায় সেই নুডলস দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমি এই রেসিপিতে প্রায় 200 গ্রামের মতো ইয়াকিসোবা নুডলস ব্যবহার করেছি এবং 250 গ্রামের মতো মিক্সড ভেজিটেবল ব্যবহার করেছি। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে করে এই সবজি, মাংস এবং নুডলস একসাথে ভালোভাবে মিশে যায়। প্রায় কিছুক্ষণ এভাবে মিক্স করার পরে আমাদের এই ইয়াকিসোবাটা তৈরি হয়ে গেল। আর এই রেসিপিটা কিন্তু আপনাদের বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে, কারণ এখানে একসাথে মাংস প্লাস নুডলস, সেই সাথে বোনাস হিসেবে কিছু সবজিও আছে। তো এখন গরম গরম এই ইয়াকিসোবা পরিবেশন করার জন্য আমি একটি সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটি থামস আপ দিতে ভুলবেন না। সেই সাথে আমার এই রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।